হ্যালো, তো দেখো এখন এখন শিলিগুড়ি থেকে উঠে পড়েছি বাসে। আর বাস থেকে কিন্তু এত সুন্দর চা বাগানগুলো দেখা যাচ্ছে যে দারুণ লাগছে, মনে হচ্ছে কি এখনই নেমে যাই। তারপরে তো আমরা অনেক দূরে চলে এসেছি, এখন এখান থেকে যেতে লাগে 4 ঘন্টা, তাই আমি কিন্তু নেমে পড়েছি। আর কিন্তু দিদিরা কিন্তু রয়েছে বাসে, তো আমি একটু হাঁটাচলা করেছিলাম। আর এদিকে দেখো, আর উপরেই দেখা যাচ্ছে শিব ঠাকুর, বড় একটা কিন্তু পাথরের মূর্তি। তো আমি তো আর দেরি না করে চলে যাচ্ছিলাম উপরে ঠাকুর দর্শন করতে। কি সুন্দর লাগছে দেখতে। আর উপর থেকে কিন্তু মানে পাহাড়টাকে আরোই দারুণ লাগছে, মানে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু আরোই দারুণ। আর এই যে দার্জিলিং এর সৌন্দর্য বলার কিছু নেই, মানে পাহাড়ের রানী হচ্ছে দার্জিলিং। আর এদিকে তো কিন্তু প্রচন্ড মানে মেঘলা হয়েছে আকাশটা। এদিকে কিন্তু আমাদের বাস ছাড়া টাইম হয়ে গেছে, তাই আমি রাতে করে চলে যাচ্ছিলাম। তো বাসে কিন্তু আবার উঠে পড়েছি। এখন আবার নামবো গিয়ে একদম লাস্ট দার্জিলিংয়ে গিয়ে। তো এখন কিন্তু দার্জিলিং নেমে পড়েছি, চলে এসেছি এখন হোটেলে যাওয়ার রাস্তা। এটা কিন্তু একদম সিঁড়ি, একদম এতটা উঁচু, মনে হচ্ছে কি পাহাড়ে উঠছে। আর এদিকে কিন্তু ফুল গাছগুলো কিন্তু আরোই দারুণ। ফুল গাছগুলো কিন্তু আমাদের মালদাতে একটাও পাওয়া যায় না। এত সুন্দর ফুল গাছগুলো লাগছিল, মনে হচ্ছে কি আমি একটা নিয়ে যাই। তো আমি কিন্তু আসার সময় একটা নিয়েও এসেছি। তো দেন আমরা চলে এসেছি হোটেলে কিন্তু এসে আমার দিদি জিজু একটা আমার সাথে মজা করছিল, তো হেসে নিচ্ছিলাম। আর এই যে একটা দিদি কিন্তু ক্লান্ত হয়ে গেছে। আর এই যে মাসি, এই যে আমার ভাগ্নি, তো আমরা কিন্তু সবাই মিলে রুমে চলে এসেছি, খুবই টায়ার্ড। তো চলো হচ্ছে